বুবলী আপু ও তাপসকে নিয়ে যেই কথাটি আরও গত কয়েক মাস আগে উঠেছিল, সেই কথাটি যেন থামছেই না। এই বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন ইউটিউবার যারা আছে, তারা এই বিভিন্ন ধরনের বাজে ছবি দিয়ে থাম্বনেল বানিয়ে তারা নিউজ করেই যাচ্ছে। বিশেষ করে অপু বিশ্বাসের ভক্তরা এবং অপু বিশ্বাসের অ্যাডমিন আছে, উনিও বুবলী আপুকে নিয়ে অনেক কথাই বলতে আছে এবং স্ট্যাটাস দিতে আছে। আসলে এগুলো বলার কিছু থাকে না। যেখানে একজন মানে যাকে নিয়ে কথাটা উঠছে, তার স্ত্রী নিজে চাক্ষুষ মানে সাক্ষী দিয়েছে যে না, ওরকমের কিছুই না। তারপর যাকে নিয়ে কথা হয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে কথা অনেক হয়েছে, আর কী হবে। কিন্তু থামছেই না এই কথাটা। কারণ বুবলী আপুর পিছনে লেগে থাকতেই হবে। হ্যাঁ, তাকে ইন্ডাস্ট্রি থেকে বের করতেই হবে, তাকে আর রাখা যাবে না, তাকে সরাতেই হবে। এটা নতুন কিছু নয়, এটা তো বিগত অনেক বছর বুবলী আপু যখন সিনেমার জগতে এসেছে তখন থেকেই শুরু হয়েছে। তারপরে যখন শাকিব খান বুবলী আপুর হাত ছেড়ে দিল প্রকাশ্যে, তখন থেকে আরও বেশি হয়েছে। যখন সে একা পথ চলা শুরু করেছে তখন থেকে বেশি শুরু হয়েছে। মানে একদল মানুষ আছে, তারা বুবলী আপুর পিছনে লেগেই, যেমন অপু বিশ্বাস বলেন, তমা মির্জা বলেন, পরিমণি বলেন, তারা কিন্তু বুবলী আপুর পিছনে লেগেই আছে আঠার মতো। তাকে কীভাবে বদনাম করা যায়, কীভাবে ইন্ডাস্ট্রি থেকে বের করা যায়। আসলে কি জানেন, যাকে আল্লাহ ভালোবাসে তাকে মানুষ কখনো ক্ষতি করতে পারে না তার। এটাও জানেন, এটা মানতে হবে। আল্লাহ যদি চান যে ওনাকে ভালো রাখবে, কেউ পারবেন না ওনার ক্ষতি করতে। দেখেন না, এক এক সিনেমায় কাজ করে যাচ্ছে, আর আপনারা কি করছেন? 2 দিন পর পর মানে বিভিন্ন টকশোতে যে বুবলী আপুকে খোঁচা দিয়ে কথা বলছেন, তারপর আবার কয়েক মাস পর পর দেখা যাচ্ছে ফটোশ্যুট নিয়ে ব্যস্ত আছেন। ফটোশ্যুট দিয়েই কি জীবন চলবে? একজন নায়িকা দাবি করেন, কুইন দাবি করেন। কুইনের কি কাজ কি? কয়টা ছবি আপনার হিট হয়েছে শাকিব খানকে ছাড়া? দেখান, পাবলিক দেখুক কয়টা ছবি আপনার হলে চলেছে। হ্যাঁ, আসলে বুবলী আপুকে বাজেভাবে প্রেজেন্ট করা হইল এক অপু বিশ্বাস যা ভক্ত যারা আছে তাদের কাজ। তারপর অপু বিশ্বাসের সাথে যারা থাকে, সাঙ্গপাঙ্গ যারা আছে, তাদেরও এটা কাজ। তারা সারাক্ষণ এটা নিয়ে ব্যস্ত থাকে, কিভাবে তাকে মানে বদনাম করা যায়। এই জন্য তাপসের বিষয়টা বারবার তুলে ধরতে চাইছে, বারবার তাকে সামনে। আচ্ছা, যে একটা নিউজ যে করলো ওই অপু বিশ্বাসের অ্যাডমিন, ও বলল কি শেহজাদ খান বীর ও নাকি তাপসের সন্তান। আসলে এসব কথা পান কোথায় আপনারা? যখন আমেরিকা ছিল বুবলী আপু, তখন এই যে তাপস, ফারজানা মুনি, তাদের সাথে বুবলী আপুর পরিচয় হয়েছিল, আসা যাওয়া ছিল তখন। কত সালে? 2020 সালে হয়েছে না শেহজাদ খান বীর? তাহলে আপনারা এগুলো কি শুরু করেছেন? এই জন্য দেখলাম তাপস আবার একটা লিগ্যাল নোটিশও দিল, সেখানে বিভিন্ন কথা মানে উল্লেখ করলো। তারপর আবার সেই উনি যে এফআইআরটা করলো, ওখানে ওটা পাসও হয়েছে দেখলাম। সেজন্য অনেকে আবার অনেক ছবি ডিলিটও করে দিয়েছে। সেই জন্য আবার তাপস দেখলাম ধন্যবাদও জানাইলো সবাইকে। ঠিক আছে, একটা বিষয় আপনারা বারবার টেনে হিচড়ে কেন বড় করছেন? কী পাবেন? একটা মেয়ের বদনাম করে কী পাবেন আপনারা? হ্যাঁ, আপনারা একটা বাচ্চা ছেলেকেও ছাড়ছেন না। আসলে যদি তাই হয় তাহলে আমি বলবো, মানে এগুলো বলতে রুচিতে বাধে। কি বলবো? যে তাপসের সন্তান শেহজাদ খান বীর, এখন ডিএনএ টেস্ট করতে বলবো? এটা কি সম্ভব? হ্যাঁ, আপনারা এটা শাকিব খান যখন তার ছেলে মেনে নিয়েছে, তখন আপনারা কেন এটা নিয়ে বাড়াবাড়ি করছেন? শাকিব খান কি বলেছে যে না, আমি মানে বিশ্বাস করি না, আমার সন্তান না, হতেও পারে নাও হতে পারে, তার মনে এটা নিয়ে কোনো ইয়েছে? সে বলছে কখনো কোথাও কোনো চ্যানেলে? আপনারা কেন টেনে বড় করছেন বারবার? হ্যাঁ,
আপনাদেরকে আসলে কি বলবো, বলার কিছু নেই। একটা বাচ্চা ছেলেকেও আপনারা ছাড়ছেন না। এত মাস পর বের করলেন কি একটা, যে শেহজাদ খান বীর, সে তাপসের সন্তান। ছি ছি।